পূর্ব মেদিনীপুর রামনগর ২ নম্বর কালিন্দী অঞ্চল দল কালিন্দী অগ্রণী বটতলা বসন্ত উৎসবে বিশিষ্ট সমাজসেবী দীপক সার। পূর্ব মেদিনীপুর রামনগর ২ নম্বর কালিন্দী অঞ্চলে দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের পরিচালনায় বটতলা বসন্ত উৎসব শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা ও অষ্টম পর হরির নাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয়। কালিন্দী অঞ্চলে বটতলা প্রাঙ্গণে দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের আয়োজনে শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা সহ অষ্টম পর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক সার। প্রত্যেক বছরের ন্যায় এই সংঘ বটতলা বসন্ত উৎসবে অনুষ্ঠানে শুভ সূচনা করে। উপস্থিত ছিলেন দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ সহ ২৫০ জন সদস্যবৃন্দ। পূর্ব মেদিনীপুর আমাদের এই বটতলা বসন্ত উৎসব এই জগদীশ্বর সংসদের একটা অংশ। আমাদের সংঘের যারা সদস্যরা আছেন তারা অক্লান্ত তারা বটতলা বসন্ত উৎসব আমরা পরিচালনা করি। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালোবাসাই হচ্ছে আমাদের ধর্ম আর জাত হচ্ছে মানবতাবাদ। এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্যেই আমরা ৬ দিন ব্যাপী একটা বটতলা বসন্ত উৎসবের আয়োজন করেছি এবং আমাদের এই গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হলেও তাদের মনটা খুবই উদার। তারা প্রতি বছর যে বার্ষিক চাঁদাটা থাকে। দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের মিলন মেলা ৪৭তম বছরে পদার্পণ করল। প্রত্যেক বছর অন্নদান করে থাকে, হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবছরও ৭,০০০-এর অধিক ভক্তের সমাগম হয়েছিল। বিশিষ্ট সমাজসেবী দীপক সারের হাতের দ্বারা অন্নদানের শুভ সূচনা করা হয়। বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার কাজে যুক্ত থাকে এই ক্লাব। এবং দীপক সার দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের উদ্দেশ্যে বার্তা দেন, সবুজ বাঁচাতে একটি গাছ, একটি প্রাণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সব রকমের সহযোগিতার উদ্যোগের পাশে থাকবেন। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের পুজোর আয়োজনে আজকে অন্ন মহোৎসব, এখানে এসে এই ক্লাবকে কি বার্তা দেবে? দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের ব্যবস্থাপনায় বটতলা বসন্ত উৎসব ২০২৪ সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা, মৎস্য গোষ্ঠদেবের পূজা অর্চনা, অষ্টম পর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৪। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষাবিদ সম্মানীয় শশাঙ্ক শেখর হাজরা মহাশয়। উপস্থিত আছেন কালিন্দী ইউনিয়ন হাই স্কুলের বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় সঞ্জীব সামল মহাশয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, বাঙালি মানে উৎসবপ্রেমী মানুষ। আজকে এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়েছেন মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই অন্ন মহোৎসবের মধ্যে দিয়ে মানুষ একত্রিত হন এবং প্রাণী মুছে যায় এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। মানুষ প্রত্যেক বছরই জানিয়ে থাকেন ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘ প্রত্যেক বছর নেই এবছর অন্ন মহোৎসব আয়োজন করেছেন। অন্ন মহোৎসব করে থেমে থাকেন না, বৈষ্ণবদেবের পূজা অর্চনা এবং শীতলা মাতার পূজা অর্চনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন। আমি আগামী দিনে এই সংস্থার কাছে আহ্বান জানাবো, যেভাবে গরমের তীব্র দাবদাহ
তাই গ্রহণ করার জন্য আমি আবেদন জানাই। একটি গাছ গাছ লাগান, প্রাণ বাঁচান। পরিবেশকে আমাদের সর্বোপরি রক্ষা করতে হবে, কারণ পরিবেশ সুস্থ না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। এবং আগামী দিনেও এই ক্লাব আরও যাতে সামাজিক কাজে অংশগ্রহণ করে এই কামনা করব। এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ধর্ম, জাত, উৎসব, সমাজ। তাই বাঙালির যে 12 মাসে 13 পার্বণকে লক্ষ্য রেখে আমরা যে অনুষ্ঠান করি, আজকে আমরা হয়ে গেছে এখানে অসাধারণ আয়োজন। তার জন্য আমি আবেদন এই আহ্বান